আজকে যেটা বলবো সেটা হচ্ছে প্রাস বা প্রজেক্টাইল মোশন। আচ্ছা, এটা হচ্ছে মোশন ইন টু ডাইমেনশন। এটা হচ্ছে প্রাস, এটা হচ্ছে মোশন ইন টু ডাইমেনশন। ঠিক আছে, কোনো একটা বডিকে, কোনো একটা বস্তুকে যদি একটা অ্যাঙ্গেল করে ছোড়া হয়, সেটা অ্যাঙ্গেল করে একটা কোনো একটা বস্তুকে ইউ বেগে ছোড়া হলো, ঠিক আছে, তাহলে কি ঘটে? বস্তুটার একসঙ্গে দুখানা বেগ থাকে প্রত্যেকটা পয়েন্টে। বস্তুটা তো এই পথে যাবে, বস্তু যাওয়ার পথ হচ্ছে এটা। বস্তুটার একসঙ্গে বস্তুটার দুখানা বেগ থাকে, ঠিক আছে। এর আগে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো ছিল মোশন ইন ওয়ান ডাইমেনশন। এই ক্ষেত্রে হচ্ছে মোশন ইন টু ডাইমেনশন প্লাস প্রজেক্টাইল মোশন। তো কোনো একটা বডিকে ধরো ইউ বেগে থিটা অ্যাঙ্গেলে ছোড়া হলো। বেশ, ইউ অ্যাঙ্গেলে যদি ছোড়া হয় বডিটাকে, তাহলে ইউ এর দুখানা কম্পোনেন্ট আমি পাবো। একখানা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা পাবো, উপাংশটা পাবো, সেটা হচ্ছে ইউ কস থিটা, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর যে উপাংশটা পাবো সেটা হচ্ছে ইউ সাইন থিটা, ঠিক আছে। এদিক বরাবর উপাংশ হচ্ছে ইউ সাইন থিটা আর এদিক বরাবর উপাংশ হচ্ছে ইউ কস থিটা। এবার দুটো বেগ, এটাকে আমি বলি ইউ এক্স, একটাকে বলি ইউ এক্স, অর্থাৎ এক্স অ্যাক্সিসে যে বেগটা সেটাকে বলছি ইউ এক্স। ইউ এক্স ইকুয়াল টু ইউ কস থিটা। আর ইউ ওয়াই অ্যাক্সিস বরাবর যে বেগটা সেটা হচ্ছে ইউ সাইন থিটা। আচ্ছা, তাহলে একসঙ্গে এই দুটো বেগ দুটো অভিমুখে, দুটো ভিন্ন অভিমুখে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, দুটো বেগ কাজ করছে, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টে। তো এই দুটো বেগের বৈশিষ্ট্যটা আগে বুঝতে হবে। প্রথমে দেখো ইউ এক্সটা দেখো, অর্থাৎ ইউ কস থিটা, এই দিক বরাবর যে বেগটা ইউ কস থিটা। এই ইউ কস থিটা বেগটা, এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে এটা কিন্তু ধ্রুবক থাকে, এটা কোনো পরিবর্তন হয় না। ইউ কস থিটাটা স্থির থাকে, ফিক্সড থাকে, ঠিক আছে। কিন্তু ইউ সাইন থিটা যে বেগটা ওয়াই উপাংশ বরাবর উপর দিকে যে বেগটা ইউ সাইন থিটা, এটা দেখো যখন ছোড়া হয়েছিল সেই মুহূর্তে তার বেগ ছিল ইউ সাইন থিটা। কোনো একটা বডি যদি আস্তে আস্তে উপর দিকে যেতে থাকে, তাহলে তার বেগটা কি হয়, আস্তে আস্তে কমতে থাকে। কমতে কমতে কি হয়, একটা সময় আসে যখন বেগটা হয়ে যায় কি জিরো। ইউ সাইন থিটাটা কি হচ্ছে, আস্তে আস্তে কমতে কমতে জিরো হচ্ছে। তারপর আবার কি হচ্ছে, তারপর আবার বডিটা যখন এদিকে নিচের দিকে পড়ছে তখন আবার বেগটা নিচের দিকে আস্তে আস্তে আবার বাড়তে থাকে, ঠিক আছে। তাহলে ইউ সাইন থিটাটা কি, এটা পরিবর্তন হচ্ছে, ভ্যারিয়েবল, ঠিক আছে। ইউ সাইন থিটাটা পরিবর্তন হয়ে থাকছে। প্রথমে কি হচ্ছে, আস্তে আস্তে কমছে, কমতে কমতে জিরো হলো, জিরোর পর কি হচ্ছে, আস্তে আস্তে আবার বাড়ছে, ঠিক আছে। ইউ সাইন থিটাটা হচ্ছে ক্রমশ কি হয়, ইউ সাইন থিটাটা কি হচ্ছে, ক্রমশ কমছে, কমতে কমতে জিরো হচ্ছে, জিরো পর হওয়ার পর তারপর আবার এখানে যখন আসছে তখন ডাইরেকশনটা তখন তার উল্টে যাচ্ছে, ঠিক আছে। ডাইরেকশনটা আবার উল্টে যায়, কি হয় সেটা আবার পরে দেখবো। আচ্ছা, তাহলে এই যে দুখানা বেগ, একটা ইউ এক্স অ্যাক্সিস বরাবর একটা বেগ আর একটা ইউ ওয়াই অ্যাক্সিস বরাবর যে বেগ, এই দুটো বেগ একসঙ্গে কাজ করছে। এই যে প্লাসের যে সঞ্চার পথ, এটা বলে সঞ্চার পথ, যে পথটা ধরে বস্তুটা মুভ করছে যাচ্ছে সেইটাকে বলা হচ্ছে প্লাসের সঞ্চার পথ, ঠিক আছে। তো প্রত্যেকটা পয়েন্টে দুখানা বেগ থাকছে, যেখানে ইউ কস থিটা হচ্ছে সব জায়গাতে একই। ইউ কস থিটার কোনো পরিবর্তন হয় না, সবসময় ইউ কস থিটা থাকবে। আর ইউ সাইন থিটাটা কি হচ্ছে, প্রথমে আস্তে আস্তে কমতে কমতে জিরো হলো, তারপর আবার কি হচ্ছে, আবার বাড়ছে, কিন্তু অভিমুখটা তখন
পরিবর্তন হয়ে যায়। বেশ, ঠিক আছে। তো এই দুটোকে নিয়ে, এই বেগ দুটোকে নিয়ে অনেকগুলো ক্যালকুলেশন আছে। আচ্ছা, এবার দেখো, এই বস্তুটাকে ছোড়া হলো, ছোড়ার পর এটা একটা, বডিটা তো একটা সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠে তারপর আবার সেটা নিচে নামতে থাকে, ঠিক আছে? সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত ওঠে। এই যে সর্বোচ্চ উচ্চতা কতটা উপরে উঠবে, বস্তুটা কতটা উপরে উঠবে, সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত ওঠে সেটাকে আমরা প্রকাশ করছি ক্যাপিটাল এইচ দিয়ে, ঠিক আছে? আরেকটা জিনিস, এই বডিটা ছোড়ার পর এটা থিটা অ্যাঙ্গেলে বডিটাকে ছোড়া হয়েছে। প্রথমে বেগ ছিল ইউ, ইউ ভেলোসিটিতে ছোড়া হয়েছে থিটা অ্যাঙ্গেলে, ঠিক আছে? তো সেটা গিয়ে পড়েছে, ধরো এখান থেকে ছোড়া হয়েছিল, এটা ও বিন্দু বলছি আমি। এটা ধরো সর্বোচ্চ যে অবস্থান সেটাকে বলছি এ, এই বিন্দুটাকে বলছি আমি বি। তো এটা সর্বোচ্চ যে অবস্থান এ বি, এটাকে বলে দিচ্ছি সি। তাহলে এ সি ইকুয়াল টু, আমি বলছি এইচ। আচ্ছা, এটা ছোড়ার পর বস্তুটা সর্বোচ্চ একটা দূরত্ব অর্থাৎ বি বিন্দুতে গিয়ে মাটিতে স্পর্শ করছে। এই যে সর্বোচ্চ যে দূরত্ব পর্যন্ত যায় তাকে বলা হয় রেঞ্জ আর, অর্থাৎ ও বি ইকুয়াল টু হচ্ছে আর। এদের মানগুলো আমাকে বের করতে হবে, ঠিক আছে? এসিটা বের করতে হবে, অর্থাৎ এটা হাইট এইচ, এইচ ইকুয়াল টু কি, ইকুয়েশন কি আছে সেটা আমরা দেবো। ওবি অর্থাৎ এটাকে বলে রেঞ্জ বা পাল্লা, সেই পাল্লাটা কত সেটাকে দেখতে হবে। আর একটা জিনিস হয়, এটা কতক্ষণ ধরে সে উঠতে থাকলো, অর্থাৎ উড্ডয়ন কাল, ঠিক আছে? টাইম অফ ফ্লাইট, কতক্ষণ ধরে সে উপরে ছিল, ঠিক আছে? টাইমটা বের করতে হবে, টোটাল টাইম, সময়, মোট সময়, উড্ডয়ন কাল, ঠিক আছে? উড্ডয়ন কালটা আমরা বের করবো, এটাকে আমরা উড্ডয়ন কালটাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করবো। ঠিক আছে, মানে এই জিনিসগুলো আমাদের আগে ড্রাইভ করতে হবে, কি হয় আমি দেখবো। তাহলে আমাকে কি কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এইচ, আর, আর টি, এই তিনটের ইকুয়েশন আমি দেখবো। আচ্ছা, এখানে এসো, ধরো এটা হচ্ছে এইচ, এটা ও পয়েন্ট, এটাকে আমি বলছি এ, এটাকে বলছি বি, এই বিন্দুটাকে বলছি সি। মনে করো ও থেকে ওর থেকে ইউ বেগে যাত্রা শুরু করার পর এ বিন্দুতে এসে আসা, এই বিন্দুটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান, ঠিক আছে? এই বিন্দুটা সর্বোচ্চ অবস্থান। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে এইচ, ঠিক আছে? তো এইদিকে দেখো, এদিকে যে বেগ সেটা হচ্ছে ইউ কস থিটা, আর উপরের দিকে যে বেগ সেটা হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে প্রথমে যখন বস্তুটাকে ছোড়া হয়েছিল তখন তার প্রাথমিক বেগ কত ছিল? প্রাথমিক বেগ ছিল ইউ সাইন থিটা। এ অবস্থানে যখন এসছে, সর্বোচ্চ অবস্থানে এ অবস্থানে যখন এসছে তখন তার বেগ কত হয়ে গেছে? জিরো, অর্থাৎ চূড়ান্ত বেগ হচ্ছে জিরো। তো চূড়ান্ত বেগ যখন জিরো হয়েছে, এই অবস্থায় উপর দিকে যখন উঠছে তখন তার তার তো একটা ত্বরণ, সেখানে একটা ত্বরণ তো কাজ করছে। ত্বরণের ডাইরেকশনটা কোন দিকে? নিচের দিকে। অর্থাৎ এখানে যে ত্বরণটা কাজ করছে সেটা হচ্ছে মাইনাস জি, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? আচ্ছা, এই অবস্থানে এ বিন্দুতে আসতে একটা সময় লেগেছে, সেই সময়টাকে আমি বলছি টি। ও থেকে এ বিন্দুতে আসতে যে সময় লেগেছে সেটাকে আমি স্মল টি দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি কোনো একটা ইকুয়েশন তৈরি করি, কি ইকুয়েশনটা আসতে পারে? দেখো, প্রাথমিক বেগ দেওয়া আছে, চূড়ান্ত বেগ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, টি আছে। আমাদের কাছে এরকম একটা ইকুয়েশন ছিল, ভি ইজ ইকুয়াল টু ইউ, ইউ প্লাস এফ টি, এরকম ফর্মুলা ছিল, বা এটি, তাই তো? তো সেই ফর্মুলা যদি আমরা ব্যবহার করি, ভি রেখে চূড়ান্ত বেগ জিরো, ইউ কত? প্রাথমিক বেগ ইউ সাইন থিটা, এখানে কত? এটা হচ্ছে মাইনাস জি ইন্টু টাইম হচ্ছে টি। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? জি টি ইকুয়াল টু ইউ সাইন থিটা, অথবা টি ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইউ সাইন থিটা বাই জি, ঠিক আছে? আচ্ছা, এই টিটা কি? এই টিটা হচ্ছে ও থেকে এ পর্যন্ত যেতে যে সময় লেগেছিল সেটা হচ্ছে টি। আচ্ছা, আরেকবার দেখি তো, এ থেকে ও থেকে এ পর্যন্ত যেতে যে সময়টা লেগেছিল, আবার এ থেকে যখন এই বি বিন্দুতে এসে পৌঁছালো তখন কি হয়? তখন তার বেগটা কি হয়?
তো যে বেগে যাত্রা শুরু করছে সেই বেগটা তো এখানে ফিরে আসবে। একটা বডিকে যদি আমি নিচে থেকে ছড়ে দিই ভি বেগে যদি একটা বডিকে আমি উপর দিকে ছড়ে দিই, সে কি হবে, বডিটা সর্বোচ্চ অবস্থানে যাবে, যাওয়ার পর সেখানে বেগ কত হবে 0। তারপর আবার বডিটা যখন সেই ভূমিতে স্পর্শ করবে তখন তার বেগ কত হবে, তখন তার বেগ হবে উল্টো দিকে বেগটা হবে, তখন তার বেগের মানটা কি হয়, মানটা একই থাকে, ভি থাকে। ঠিক আছে, তো তাহলে দেখো এখানে যখন এখান থেকে এখানে আসার সময় তোর প্রাথমিক বেগ কত ছিল, এখান থেকে যখন যাত্রা শুরু করছে এ থেকে বি বিন্দুতে যখন আসছে তখন প্রাথমিক বেগ ছিল 0, চূড়ান্ত অবস্থান বি বিন্দুতে যখন আসছে তখন তার বেগ কত হচ্ছে, বি বিন্দুতে সেই যে বেগে যাত্রা শুরু করেছিল সেই বেগটা হবে, অর্থাৎ ইউ সাইন থিটাই হবে। ঠিক আছে, আর অভিকর্ষ ত্বরণ কোন দিকে, -g, আর টাইমটা কত লেগেছে আমি সেই টাইমটাকে ধরলাম কি, তাহলে আমরা সেই ইকুয়েশন যদি আমরা এখানে বসাই তাহলে আমরা সেই একই ধরনের ইকুয়েশন পাবো, এখান থেকে রেজাল্ট পাবো টি ইকুয়াল টু কত, ইউ সাইন থিটা বাই জি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ও থেকে এ বিন্দুতে যদি যে সময় লেগেছিল, আবার এ থেকে বি বিন্দুতে আসতে ঠিক একই সময় লেগেছে। এখন যদি বলা হয় তাহলে মোট উড্ডয়ন কাল কত, মোট উড্ডয়ন কাল এখানকার টি আর এখানকার টি, এখান থেকে যেটা টি আর এটার জন্য টি, অর্থাৎ টি প্লাস টি, সেটা হচ্ছে 2t, যেটাকে আমরা বলেছিলাম কি ক্যাপিটাল টি, মোট উড্ডয়ন কাল। ক্যাপিটাল টি ইকুয়াল টু কি লিখতে পারি, টোয়াইস ইউ সাইন থিটা বাই জি। তাহলে আমাদের একটা ইকুয়েশন আমাদের চলে এলো, ক্যাপিটাল টি ইকুয়াল টু হচ্ছে টোয়াইস ইউ সাইন থিটা বাই জি। ঠিক আছে, এবার দেখো আমাকে এইচটা বের করতে হবে, এইচ অর্থাৎ সর্বোচ্চ কতটা উচ্চতা পর্যন্ত উঠেছে সেটা আমি দেখি। সর্বোচ্চ কতটা পর্যন্ত উঠেছে সেটা দেখি। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা উঠেছে মনে করছেন এইচ, সর্বোচ্চ উচ্চতা উঠেছে মনে করলাম এইচ, এই জায়গাটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ কত, -g, তাহলে সর্বোচ্চ এইচ অবস্থান পর্যন্ত উঠতে যে সময়টা লেগেছিল সেটা ছিল টি। প্রাথমিক বেগ কত ছিল, ইউ সাইন থিটা। ঠিক আছে, তো আমরা যদি এই জিনিসগুলোকে ব্যবহার করি এই ফর্মুলাতে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাতে যদি ব্যবহার করি, এটাকে ব্যবহার করতে পারি, অথবা আরো একটা ফর্মুলা আছে এটাকে করেও একই ব্যাপার আসবে। আর একটা ফর্মুলা কি আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এস, এটা থেকে সহজ হবে। আচ্ছা, তাহলে আমাদের এর জন্য আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে সর্বোচ্চ অবস্থানে যখন গিয়েছিল তখন তার বেগ ছিল 0। ঠিক আছে, তাহলে এর জন্য দেখি সর্বোচ্চ অবস্থান ভি স্কোয়ার ইকুয়াল টু 0, ইউ স্কোয়ার মানে কত, প্রাথমিক বেগ যেটা ছিল সেটা কি ছিল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হলো, এবার কি মাইনাস এর জন্য টোয়াইস ইন্টু জি ইন্টু সর্বোচ্চ অবস্থানের জন্য হাইট ধরেছিলাম আমরা এইচ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে আরো একটা আমরা ইকুয়েশন পেয়ে গেলাম, এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, এবার আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে রেঞ্জ, অর্থাৎ সর্বোচ্চ কতটা দূরে গিয়ে বস্তুটাকে ছোঁয়ার পর সর্বোচ্চ সে কতটা দূরে গিয়ে পৌঁছাবে, এটাকে বলা হয় রেঞ্জ, অর্থাৎ ওবি ইকুয়াল টু আর, এই আর এর মানটা কত হবে আমি দেখবো। আচ্ছা দেখো, এই দিকের যে বেগটা সেটা তো ইউ কস থিটা বেগে সে যাচ্ছিল, ইউ কস থিটা বেগে সে কতক্ষণ গেছে, মোট টাইম পিরিয়ড গেছে টি, অর্থাৎ টি ইকুয়াল টু আমাদের কাছে ফর্মুলা আছে টি ইকুয়াল টু টোয়াইস ইউ সাইন থিটা বাই জি। এই সময় ধরে তার এইটা ছিল তার উড্ডয়ন কাল। এই উড্ডয়ন কাল কতক্ষণ চলেছে, এই উড্ডয়ন কালটা মানে কি বেগ নিয়ে চলেছে, এই উড্ডয়ন কালটা চলেছে ইউ কস থিটা বেগ নিয়ে, বেগ ছিল এটা। ঠিক আছে, তাহলে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, অর্থাৎ মোট যে ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা হচ্ছে আর। আমাদের কাছে তো ফর্মুলা যদি এরকম থাকে, এস ইকুয়াল টু কি হয়, ভি ইন্টু টি হয়। তো ধরো সময় ভি বেগে যদি টি সময় ধরে চলে তাহলে কতটা দূরত্ব অতিক্রম করবে, এস ইকুয়াল ভি ইন্টু টি। ভিটা হচ্ছে সমবেগ, একই বেগ নিয়ে চলেছে, ভি ইউ কস থিটা ছিল সমবেগ, একই বেগ সবসময় ছিল এদিকে এদিকে এই ওদিকে। তাহলে ভি এর জন্য আমাদের এই ফর্মুলা ছিল, এর জন্য আমরা কি ব্যবহার করবো, বেগ, অর্থাৎ বেগ হচ্ছে ইউ কস থিটা, আর টাইম পিরিয়ড কত লেগেছে টোয়াইস ইউ সাইন থিটা বাই জি। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু আমাদের এটা
তাহলে এর জন্য আমি এটাকে একটু সাজিয়ে লিখি এইভাবে, টয়েস ইউ, ইউ এখানে আছে, আচ্ছা ইউ স্কোয়ার করে দিই এটাকে, ইউ স্কোয়ার টেন থিটা কস থিটা বাই জি। আচ্ছা টয়েস সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা বাই জি। তাহলে আমরা আর একটা ফর্ম পেয়ে গেলাম, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। তাহলে আমাদের কাছে এই তিনটে টার্ম ড্রাইভ হয়ে গেল, ঠিক আছে। টি ইকুয়াল টি এর ফর্মুলা পেলাম, এইচ পেলাম, আর পেলাম। এবার এইগুলোকে ব্যবহার করে বেশ কিছু অঙ্ক দেখতে হবে। আচ্ছা দেখো, একটা অঙ্ক দিয়েছে এরকম, এই বল ইজ থ্রোন উইথ 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একটা বলকে ছোড়া হয়েছে 5 মিটার পার সেকেন্ড বেগে, at angle of projection 37 ডিগ্রি, থিটা দেওয়া আছে 37 ডিগ্রি। যে বার করতে হবে টি, এইচ আর আর বের করতে হবে, যেখানে জি সমান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই তো সহজ ফর্মুলা আমরা ব্যবহার করলে আমরা রেজাল্ট পেয়ে যাবো। কি বলা আছে এখানে, যেটা বলা আছে একটু দেখে নিই। বলটাকে ছোড়া হয়েছে, বলটাকে ছোড়া হয়েছে 5 মিটার পার সেকেন্ড বেগে, অ্যাঙ্গেলটা ছিল 37 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সবই এখানে তথ্যগুলো দেওয়া আছে, তুমি ফর্মুলাতে ডাইরেক্ট বসালে তোমার রেজাল্ট চলে আসবে। যদি টি বের করতে হয়, টি ইকুয়াল টু কত, টয়েস ইউ কত, ইউ হচ্ছে 5 সাইন 37 ডিগ্রি বাই জি, জিটা হচ্ছে 10, 5 থেকে 10, 10 কেটে যাচ্ছে, সাইন 37-এর ভ্যালু কত, সাইন 37, সাইন 37 মানে কত, সাইন মানে এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে, তাহলে সাইন 37 মানে কি দাঁড়াচ্ছে 3/5, ঠিক আছে। তাহলে এত সেকেন্ড, টাইম পিরিয়ড টি বেরিয়ে গেল। আচ্ছা তারপর কি দেওয়া আছে, এইচ বের করতে হবে, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে 5-এর স্কোয়ার সাইন স্কোয়ার 37 ডিগ্রি বাই 2 ইন্টু জি, জি মানে 10, তো হয়ে গেল 5-5 25, মানে এটা একটা 5 কাটছে, 5-এর 4 ইন্টু সাইন স্কোয়ার 37 মানে 3-এর 5 ইন্টু 3-এর 5, একটা 5 কাটলো, 3-3 9, 4-5 20, তাহলে এত মিটার এইচ, এইচ হল। আর বের করতে হবে, আর ইকুয়াল টু কত, এ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আচ্ছা সাইন 2 থিটা তুমি ভেঙে নিতেই পারো, ইউ স্কোয়ার মানে 5 ইন্টু 5 সাইন 2 থিটা মানে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন 37 ইন্টু cos 37 বাই 10, এটা কেটে গেল, এটা হচ্ছে 5 সাইন 37 মানে হলো কত 3-এর 5 আর cos 37 মানে হচ্ছে 4-এর 5, 5 5 হলো 4-3 12 বাই 5 কত মিটার, ঠিক আছে। এত সহজ অঙ্ক থাকবে না পরীক্ষায়, সরাসরি ফর্মুলা বসিয়ে অঙ্কের উত্তর হয়ে যাবে, বেশ ঠিক আছে। তো প্র্যাকটিসের জন্য একটা থাকলো, দেখবে। এরপর দেখো, দেওয়া আছে a ball is thrown with 5 meter per second, অর্থাৎ u equal to 5 meter per second at an angle of projection 37 degree, থিটাটা হচ্ছে 37 ডিগ্রি, express the initial and final velocity in vector form। আচ্ছা
ভেক্টর ফর্মে ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটিটা বের করতে হবে ভেক্টর ফর্মে, ঠিক আছে? ভেক্টর ফর্মে ইনিশিয়াল ভেলোসিটি আর ভেক্টর ফর্মে ফাইনাল ভেলোসিটিটা বের করতে হবে, এগুলো আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক একবার। আচ্ছা, প্রথমে দেখো এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা যে অ্যাঙ্গেলে প্রজেক্ট হয়েছে সেটা হচ্ছে 5, অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি, এটা 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে 5 মিটারে দুটো অংশ পাবো আমি, একটা এক্স অ্যাক্সিস বরাবর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এটা কি হচ্ছে 5 cos 37 ডিগ্রি। তাহলে 5 cos 37 মানে কত? 5 ইন্টু cos 37 বলেছে, এটা 37 ডিগ্রি। তাহলে 37 মানে 3 4 5, ঠিক আছে? সাইন 37 cos 37, cos মানে কি ভূমি বাই লম্ব, অর্থাৎ 4/5, এটা হচ্ছে 4 মিটার, ঠিক আছে? এদিকে আছে 4 মিটার, আর এটা কি আসছে? এদিকে আসছে দেখো 5 সাইন 37 ডিগ্রি। 5 সাইন 37 মানে কি হবে? 5 ইন্টু সাইন 37 মানে 3/5, 3/5, 5টা কাটলো, তাহলে এদিকে হচ্ছে 3 মিটার। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, অ্যাক্সিস বরাবর 4 মিটার আর ওয়াই অ্যাক্সিস বরাবর 3 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমরা একে যদি ভেক্টর ফর্মে লিখি, ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালুটা কি দাঁড়াচ্ছে? চারটা কোন ডাইরেকশনে? এক্স ডাইরেকশনে, অর্থাৎ আই 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, তিনটা হচ্ছে ওয়াই ডাইরেকশন, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত ভেক্টর ফর্মে? এটা, ঠিক আছে? আচ্ছা, আর এটা কি বলেছে? ইনিশিয়াল ভেলোসিটি এন্ড ফাইনাল ভেলোসিটি। আচ্ছা, ফাইনাল ভেলোসিটিটা এবার দেখো, ইনিশিয়াল ভেলোসিটি এটা ঠিক আছে, আর ফাইনাল ভেলোসিটিটা একটু খেয়াল করো। ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ এখানে যখন শুরু হচ্ছে তখন তার বেগ হচ্ছে 4i প্লাস 3j। আচ্ছা, তারপর গিয়ে যখন এখানে পৌঁছালো, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটাতে খেয়াল করো, একটা ভেলোসিটি এদিকে আছে কিন্তু আর একটা ভেলোসিটি কোন দিকে ডাইরেকশন, তার ডাইরেকশনটা নিচের দিকে। মানটা কিন্তু ওয়াই অ্যাক্সিসে, যে ওয়াই অ্যাক্সিসের শুরুতে কত ছিল? 3, অর্থাৎ এইদিকে ছিল 3 মিটার পার সেকেন্ড। এখানে যখন এলো তখন এখানে উল্টোটা কোন দিকে গেল? 3 মিটার পার সেকেন্ড উল্টো দিকে, কিন্তু এইদিকে যে ভ্যালুটা সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু এইদিকেই আছে। তাহলে এই জায়গাতে এসে এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। তাহলে এখানে ডাইরেকশনটা এবার দেখো, ভি ফাইনাল ইকুয়াল কত? এক্স অ্যাক্সিসে 4 যেমন আছে থাকলো, ঠিক আছে? 4 এক্স অ্যাক্সিসে 4i। আচ্ছা, এবার 3, এই যে 3 এর ডাইরেকশনটা কোনটা? ওয়াই এর কোন ডাইরেকশনটা? ওয়াই এর মাইনাস নিচের দিকে, তার মানে কি লিখবো? এটা মাইনাস 3 জে ক্যাপ, এই জায়গাটা খেয়াল করো। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যে 4i প্লাস 3j, আর ফাইনাল ভেলোসিটি যেটা ভেক্টর ফর্মে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, ঠিক আছে? এটাই চেয়েছে, এই জায়গাটা খেয়াল রাখবে। এখানে শুরুতে হচ্ছে এটা 4i প্লাস 3j, আর ফাইনাল ভেলোসিটি যেটা সেটা এই জায়গাতে, মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস যা ছিল সেটা তো একই থাকবে, এক্স অ্যাক্সিসের কোনো ডাইরেকশন এর কোনো পরিবর্তন হয় না, কিন্তু এইদিকে পড়ার সময়, বডিটা পড়ার সময় ডাইরেকশনটা কোন দিকে চলে যাচ্ছে? নিচের দিকে, নিচের দিকে, অর্থাৎ ওয়াই মাইনাস ওয়াই এর দিকে। মাইনাস ওয়াই মানে হচ্ছে মাইনাস জি ক্যাপ, মাইনাস জে ক্যাপ। এরপর একটা অঙ্ক দেখো। এবার এখানে যদি মানগুলো বের করতে পারে, মান তো একই হয়ে যাবে, রুট অফ যেমন 4² প্লাস 3² যা ছিল সেরকম বের করে নিতে হবে। এই ক্ষেত্রে যার মান, এই ক্ষেত্রে মান একই হবে। মান কি হবে? মান যদি আমি বের করতে চাই, রুট অফ 4² প্লাস 3², এক্ষেত্রেও তাই, রুট অফ 4² প্লাস 3² মানে কত? 5, এটাও 5, সেই 5 এতে ছিল, শুধু দুটো 5ই ছিল, ঠিক আছে? এরপরের অঙ্ক হবে। এরপরের অঙ্ক দেখো, এ বল ইজ থ্রোন উইথ 50 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইউটা দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড, at angle of projection 37 degree, থিটাটা হচ্ছে 37 ডিগ্রি। Find the velocity vector and speed of particle after 2 seconds of projection. Find the velocity vector and speed. আচ্ছা, velocity vectorটাকে বের করতে হবে
ভিআই বের করতে হবে, ভিআই নয়, ভি বের করতে হবে, আর একটা স্পিড অর্থাৎ মড অফ ভি বের করতে হবে। ঠিক আছে, ভেলোসিটি আফটার 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে প্রজেকশন। ঠিক আছে, আফটার 2 সেকেন্ড। ঠিক আছে, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে একটা বডিকে ছোড়া হলো, প্রজেক্ট করা হলো, ঠিক আছে, অ্যাঙ্গেল হচ্ছে 37 ডিগ্রি, বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, দিয়ে বলা হচ্ছে 2 সেকেন্ড পর 2 সেকেন্ড পর তার যে ভেলোসিটিটা এর হবে, 2 সেকেন্ড পর যে ভেলোসিটিটা হবে তার ভেক্টর ফর্ম বের করতে হবে। ঠিক আছে, আর সেই যে ভ্যালুটা যেটা ভেক্টর ফর্ম বের করলাম, ভেক্টর ফর্ম বের করার পর তার স্পিড অর্থাৎ তার যদি আমি মড ভ্যালু নিয়ে নিই তো সেটাই তার স্পিড হয়ে যাবে, সেটাকে বের করতে হবে। ঠিক আছে, 2 সেকেন্ড পর। তাহলে প্রথমে আমি দেখে নিই আগে 50 মিটার, তো তাহলে এক্স অ্যাক্সিসে কত ছিল আর ওয়াই অ্যাক্সিসে কত ছিল সেটা দেখে নিই আগে। তাহলে এক্স অ্যাক্সিসে কি দাঁড়াচ্ছে 50 cos 37 ডিগ্রি, এটা 37 ডিগ্রির অ্যাঙ্গেল, এটা 37 ডিগ্রি, 37 ডিগ্রি মানে এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে। তার মানে কি হচ্ছে 50 ইন্টু cos 37, cos মানে কি ভূমি কি বুঝ, অর্থাৎ 4-এর 5, 10, 4 10 40 মিটার পার সেকেন্ড। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যে ভ্যালুটা সেটা 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট সেটা কি হবে, এটা cos হলো, এটা 50 sin 37 ডিগ্রি। তাহলে 50 sin 37 মানে 50 ইন্টু sin 37, লম্ব হয়ে উঠবে, অর্থাৎ 3/5, মানে এটা কত হচ্ছে 10 মানে 30। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইনিশিয়াল যে ভেলোসিটি তার ভেক্টর ফর্ম হবে এক্স অ্যাক্সিস বরাবর আছে 40 মিটার পার সেকেন্ড হচ্ছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি তো চাই আমার চেয়েছে কি 2 সেকেন্ড পরে বেগটা কত হবে। আচ্ছা, 2 সেকেন্ড পরে আমাকে দেখতে হবে, 2 সেকেন্ড পরে আমি কি করে দেখব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এর এক্স কম্পোনেন্ট যেটা 40 মিটার পার সেকেন্ড সেটা কিন্তু 2 সেকেন্ড পরেও কিন্তু একই থাকবে। প্রথমেই বলা হয়েছিল যে এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি কম্পোনেন্ট সেটা কিন্তু কোথাও পরিবর্তন হয় না, সব সময় যতক্ষণ ওই উড্ডয়ন কাল যতক্ষণ ভাসতে থাকে, ঠিক আছে, যতক্ষণ ভাসতে থাকে ততক্ষণ পর্যন্ত এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি ফর্মটা 40 মিটার পার সেকেন্ড সেটা সবসময় একই থাকে, এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, কিন্তু 30 মিটার পার সেকেন্ড এটা কি হচ্ছে, এই অ্যাক্সিস বরাবর কি হচ্ছে ক্রমশ সর্বোচ্চ নিচেতে যেটা ছিল যত উপর দিকে উঠতে থাকবে তত এর বেগটা কমতে থাকে। তাহলে 2 সেকেন্ড পরে তাহলে এর বেগটা কত হচ্ছে সেটা আমি আগে দেখে নিই। ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি সেটা 2 সেকেন্ড পরে কত হবে। ঠিক আছে, তাহলে আমার প্রাথমিক বেগ কত 30, 2 সেকেন্ড পরে যেটা হবে সেটাকে আমি বলি ভি, টাইমটা দেওয়া আছে 2 সেকেন্ড, অর্থাৎ ইউ ইকুয়াল টু 30, ভিটা কত হবে বের করতে হবে, টি ইকুয়াল টু 2 সেকেন্ড, আর অভিকর্ষের ত্বরণ এ ইকুয়াল টু কত মাইনাস জি, জি এর ভ্যালুটা এখানে বলে দেওয়া আছে, জি সমান 10 মিটার পার সেকেন্ড। আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য সবসময় অভিকর্ষের ত্বরণটা এগুলোতে জি সমান 10 মিটার পার সেকেন্ড বলে দেওয়া থাকে, অঙ্কগুলো যাতে সুবিধা হয় সেই জন্য, অর্থাৎ এটা হচ্ছে 10। বেশ, তাহলে আমাদের কাছে এই তথ্যগুলো আছে, এখান থেকে আমাদের ভি বের করতে হবে। তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি, ভি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টুয়াইস এ, না এটা নয়, কোনটা ব্যবহার করবো, ভি ইকুয়াল টু এটা ব্যবহার করি, ভি সমান ইউ প্লাস এটি, এটা ব্যবহার করি, এটাতে চলে আসে সবগুলো। তাহলে চূড়ান্ত বেগ আমাকে বের করতে হবে, ভিটা বের করতে হবে, ইউ কত দেওয়া আছে, ইউটা দেওয়া আছে 30 মাইনাস জি দেওয়া আছে 10, টি হচ্ছে 2, 10 থেকে 20 মানে হচ্ছে 10, 30 মাইনাস 20 10 মিটার পার সেকেন্ড। চূড়ান্ত বেগ দাঁড়ালো আমার 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড পর, আফটার 2 সেকেন্ড, 2 সেকেন্ড পর তাহলে সেই কণাটার এক্স অ্যাক্সিস বরাবর যে বেগ সেটা একই থাকবে 40 মিটার পার সেকেন্ড, সেটাই থাকবে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর যে বেগ সেটা কি হয়ে যাচ্ছে, সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে কত হচ্ছে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে। ঠিক আছে, 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে এটা হলো 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, এক্স অ্যাক্সিসে 40 আর ওয়াই অ্যাক্সিসে 10। তাহলে আফটার 2 সেকেন্ড ভেলোসিটি ফর্ম ভেক্টর ফর্মে যদি আমি এই ভ্যালুটাকে লিখি তাহলে আমার কি দাঁড়াবে 40 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। ঠিক আছে, তাহলে 2 সেকেন্ড পরে তাহলে যে বেগটা হবে তার ভেক্টর ফর্ম হচ্ছে এইটা। এবার কি বলেছে, স্পিড বলেছে, স্পিড মানে কি এর মড ভ্যালু, মড অফ এটা অর্থাৎ রুট অফ 40 স্কয়ার প্লাস 10 স্কয়ার।
যা আছে ঠিক আছে, করে নেবে এটা। ঠিক আছে, করে নামতে পারবে। আচ্ছা, এরপর দেখা যাক। আচ্ছা, একটা অঙ্ক দিয়েছে এরকম, বলেছে এক্স কম্পোনেন্ট দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, ওয়াই কম্পোনেন্ট দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, দিয়ে বলেছে 2 সেকেন্ড পর 2 সেকেন্ড পর ডিসপ্লেসমেন্টের ভেক্টর ফর্ম, ফাইন্ড দ্য ভেক্টর ফর্ম অফ দ্য ডিসপ্লেসমেন্ট, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট ভেক্টর ফর্ম 2 সেকেন্ড পরে, প্রশ্ন হচ্ছে এটাই, আফটার 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে কি বের করতে হবে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর ফর্ম এটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর ফর্ম এস, ঠিক আছে। আর একটা কি বলছে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ভেক্টর ফর্ম, এটাকে বের করতে হবে আর এর মানটাকে বের করতে হবে, ঠিক আছে। এটা ভেক্টর ফর্মে এটাকে বের করতে হবে, এটা সরণটাকে বের করতে হবে আর হচ্ছে তার মানটাকে বের করতে হবে। 2 সেকেন্ড পরে, বেশ ঠিক আছে। তো আমাকে কি দেখতে হবে, এসটাকে বের করার জন্য এস বের করতে বলেছে, তাহলে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে 2 সেকেন্ডে এইটা কোথায় যাবে সেটা দেখবো, আর 2 সেকেন্ডে এটার অবস্থানটা আমি দেখবো, ঠিক আছে। 2 সেকেন্ডে এর অবস্থানটা কোথায় হবে, এদিকে যদি 40 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে যায়, তাহলে 2 সেকেন্ড পরে সে এক্স অ্যাক্সিস বরাবর অবস্থানটা এক্স কতটা সরে যাবে 2 সেকেন্ডে, এদিকে যদি 40 মিটার পার সেকেন্ডে 2 সেকেন্ড পরে সে কোথায় যাবে, 80 মিটারে যাবে, ঠিক আছে। আর এটা কোথায় যাবে, এটা 2 সেকেন্ডে, 1 সেকেন্ডে বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড পর ওয়াইটা কোথায় যাবে, ওয়াইটা যাবে 60 মিটার অবস্থান করবে। তাহলে যে পয়েন্টটা পাবো তার স্থানাঙ্ক কি আছে 80 আর 60, তাহলে 80 আর 60 কোন জায়গাতে, এক্স এর জন্য 80, ঠিক আছে, এক্সট্রা এক্স এন, ওয়াই এর জন্য 60, তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ফর্মটা আমি কি লিখবো, 80 আই ক্যাপ প্লাস 60 যেটা, ঠিক করলাম না, ঠিক হয়নি, এই জায়গাতে একটু গন্ডগোল হয়েছে। কি হয়েছে দেখো, এইদিকে যে বেগটা 40 মিটার পার সেকেন্ড, এইদিকে সেটা ঠিক আছে, বেগ সবসময় কিন্তু একই আছে 40 মিটার পার সেকেন্ড, এইদিকে কিন্তু 40 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু এইদিকে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সমস্যা হয়েছেটা কোথায়, সমস্যা হয়েছে এইদিকে, এইদিকের বেগ কি হবে, বেগ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, এদিকে তো মন্দন হচ্ছে, এদিকে তো মন্দন হচ্ছে, স্মরণ হচ্ছে, এদিকে এদিকে স্মরণটা আমি কি করে বের করবো, এদিকে দেখো আমার ইনিশিয়াল বেগ দেওয়া আছে, ইউটা দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, ত্বরণ দেওয়া আছে আমার -10, ঠিক আছে, ত্বরণটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি ওয়াইটা বের করতে হবে, আর টাইম দেওয়া আছে t=2 সেকেন্ড, ঠিক আছে। এই ক্ষেত্রে আমার ত্বরণ মন্দন হচ্ছে, তো মন্দন হওয়ার জন্য এটা কিন্তু 60 মিটার হবে না, কি হবে তাহলে দেখা যাক। আমাদের কাছে ফর্মুলা আছে s=ut প্লাস হাফ at স্কোয়ার, তাহলে প্রাথমিক বেগ কত 30,
প্রাথমিক বেগ 30, ঠিক আছে। তাহলে ওটাকে বসাই আমরা, এও আছে টিও আছে। তাহলে দেখে নিই ইউটি কত হলো, 30 ইন্টু 2 মাইনাস হাফ এ কত 10 টি স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 60 মাইনাস 2 কাটবে, তাহলে কত হচ্ছে, এটা 20, তাহলে এটা হচ্ছে 40 মিটার। অর্থাৎ এস এস অর্থাৎ ওয়াই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 40 মিটার। তাহলে এটা কত হবে, এটা হবে 40। আর কিছু না, এটাকে খেয়াল রাখলেই হলো। বেশ, আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা আরেকটা হবে যেটা বের করতে বলেছি, মড অফ এস, এটা কিন্তু কি হবে, এটা হবে 80 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, এটা পেয়ে যাবে। ঠিক আছে, এইটাকে শুধু মনে রাখবে যে এই দিক এক্স অ্যাক্সিস বরাবর যে বেগ সেটা হচ্ছে সবসময় স্থির, এটা সবসময় স্থির। কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর যে বেগটা সেটা কি হয়, সেটা প্রথমে কমতে থাকে, কমতে কমতে সর্বোচ্চ অবস্থানে যাওয়ার পর তারপর আবার কি হয়, সর্বোচ্চ অবস্থানে যাওয়ার পর তারপর আবার বেগটা ডাইরেকশন চেঞ্জ করে, বেগটা ডাইরেকশন চেঞ্জ করে আমার বেগটার মানটা বাড়তে থাকে। তাহলে ইনিশিয়াল এদিকে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল বেগ 30 হয়ে থাকে এদিক বরাবর, তাহলে এখানে আসার পর সেই বেগটা কি হয়ে যায়, ডাইরেকশনটা চেঞ্জ করে দিয়ে বেগটা কিন্তু একই থাকে। বেশ, আচ্ছা এরপর একটা দেখা যাক, একটা বলেছে for a projectile motion from ground to ground h equal to r, find angle of projection. ও আচ্ছা, এরকম বলেছে প্রশ্নটা, একটা প্রজেক্টাইল মোশন যেখানে বলা আছে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে পাল্লা আর হচ্ছে, ঠিক আছে, এটা ধরো ইউ বেগে ছাড়া হয়েছে। তো এই অ্যাঙ্গেলটা থিটা সমান কত সেটা বার করতে হবে, যদি এইচ সমান আর হয়, ঠিক আছে, এইচ ইকুয়াল যদি আর হয় তাহলে থিটা সমান কত, এই হচ্ছে প্রশ্ন। এইচ মানে কত, আমাদের কাছে এই তো ফর্ম আছে, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর আর সমান কি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে এই দুটোকে আমরা সমান করে দিই, কি আসে দেখা যায়, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, জিটাকে কেটে ফেললাম। আচ্ছা এদিকে ইউ স্কোয়ারটাও বাদ যাচ্ছে, তাহলে কি থাকছে এখানে, এখানে থাকছে একটা সাইন স্কোয়ার আছে, এখানে সাইনটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, টোয়াইস সাইন থিটা কস থিটা, নিচে 2 আছে, একটা সাইন থিটা কেটে গেল, একটা সাইন থিটা কাটলো, তাহলে একটা সাইন থিটা এখানে থাকছে, কস থিটাটা নিচে আসছে, দুইটা এদিকে নিয়ে চলে যায় 4, তাহলে উপরে কি থাকছে সাইন থিটা বাই কস থিটা 4, তাহলে এটাকে ট্যান থিটা বলতে পারি, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান থিটা হচ্ছে, ট্যান থিটা সমান হচ্ছে 4, তাহলে থিটা ইকুয়াল টু কি আসবে, ট্যান ইনভার্স 4, থিটা ভ্যালু কত হবে, এটা হবে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 4 হলে সেই ক্ষেত্রে এইচ সমান আর হবে, ঠিক আছে, প্রশ্ন উল্টেও থাকতে পারে, এইচ সমান আর হচ্ছে তখনই যদি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 4 হয়। বেশ, ঠিক আছে। আচ্ছা আরেকটা অঙ্ক দেখে নিই,
এই চ্যাপ্টারে আরো কিছু প্রবলেম আছে, আরো কয়েকটা প্রবলেম করে দেবো। লাস্ট একটা দেখে নাও। একটা দেওয়া আছে একটা প্রজেক্টাইল মোশনে হাইট এইচ সমান দেওয়া আছে 30√3 মিটার and horizontal range is 120, অর্থাৎ r equal to দেওয়া আছে 120 মিটার। Find initial velocity and angle of projection, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি ইউ সমান কত আর থিটা সমান কত, এটা বের করতে হবে। এইচ দেওয়া আছে আর আর দেওয়া আছে। আচ্ছা, এটাও বেরিয়ে যাবে। তোমাদের এইচ এর মান দেওয়া আছে, মানে এইচ এর মান এখানে বসাবে, আর এর মান আর দেওয়া আছে, অর্থাৎ আর এর মানটা বসাবে, সেখান থেকে ইউটাকে ড্রাইভ করবে, থিটাটাকে ড্রাইভ করবে, যেমন যা আসবে। এইচ সমান এটা, অর্থাৎ এই মানটাকে বসাও, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g সমান হচ্ছে 30√3, এটা দেওয়া আছে। আর আর অর্থাৎ ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি ইকুয়াল টু দেওয়া আছে 120। ঠিক আছে, তো 1/, এটা একটা ইকুয়েশন নাম্বার দাও, এটাকে একটা ইকুয়েশন নাম্বার দাও 2, 1/2 যদি আমি করি তাহলে কি আসবে দেখো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g ইন্টু জি বাই ইউ স্কোয়ার সাইন 2 থিটা ইকুয়াল টু, এটা কি করেছি 1/2, 1/2, তাহলে কি আসবে 30√3 বাই 120, এটা আসছে। ইউ স্কোয়ার কাটো, জিটাও কাটবে, এটাকেও কেটে নাও 4, এখান থেকে তো চলে আসছে এরকম সাইন থিটা, এখানে সাইন 2, অর্থাৎ সাইন থিটা একটা কেটে যাচ্ছে, তাহলে সাইন থিটা উপরে থাকছে আর নিচে থাকছে টোয়াইস কস থিটা। 2 আর 2 এখানকার 4, 4 আর এখানকার 4 কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কস থিটা ইকুয়াল টু √3। ঠিক আছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হলো √3, ট্যান থিটা √3 মানে থিটা বেরিয়ে গেল। থিটার মানটা তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাও, থিটার মানটাকে বসাও, থিটার মানটা বসে তুমি ইউ এর মানটাকে বের করে নিতে পারো। ঠিক আছে, যে কোনো একটা ইকুয়েশনে থিটার মানটা বসিয়ে দিলে তোমার ইউ এর মান বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, থাক। পরে আরো বেশ কিছু প্রবলেম আছে, সেগুলো আমি দেখিয়ে দেবো।